হঠাৎ করে মুনকার নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ মুনকার নেকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত ফেরেশতারা খোঁজা শুরু করলেন, কোথায় গেল মুনকার নেকি। এবার চলুন শুনে আসি। কোথায় গেল মুনকার নাকির? কোথাও পাওয়া যায় না। ফেরেশতাদেরকে আল্লাহ পাঠালেন, যাও মুনকার নাকিরকে তো পাওয়া যায় না। আমেরিকায় মানুষ মারা গেল, লন্ডনে মারা গেল, তালাতে মারা গেল, সাতক্ষীরায় মারা গেল, যশোরে মারা গেল, এত কবরে মুনকার নাকির ছাড়া কে জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা। শিগগিরই যাও মুনকার নাকির কোথায় খুঁজে বেড়াও। ফেরেশতারা আসলো, আসার পরে দুনিয়ায় তল্লাশি করলো, গোটা দুনিয়ায় খুঁজে পাইলো না, চলে গেল আল্লাহর কাছে। আল্লাহ তো পায়নি। আল্লাহ কয় বেকায়দায় তো পড়ে গেলাম, তাড়াতাড়ি করে আবার যাও, এবার জমিনের মধ্যে খোঁজো। জমিনের মধ্যে খুঁজতে খুঁজতে দেখে ওই যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কবরে পিঠ মুড়া দিয়ে মুনকার নাকিরের বাইন্দে রেখেছি। তাহলে খুঁজতে খুঁজতে দেখা গেল মুনকার নেকি আব্দুল কাদের জিলানীর কবরস্থানে পিঠ মুড়া দিয়ে বেঁধে রেখেছে। এবার আসেন সামনে কি হয়। মুনকার নাকিরকে বান্ধে রাখা হয়েছে। জিজ্ঞাসা করা হলো কিসের জন্য। জিজ্ঞাসা করার আগে ফেরেশতারা যায় বলছে, আল্লাহ মুনকার নাকিরকে পেয়েছি, তোমার এক বান্দা আব্দুল কাদের জিলানী, তার কবরে দেখলাম পিঠ মুড়া দিয়ে বান্ধে রেখেছে। কয় সে যে শিগগিরই জিজ্ঞাসা করো কেন বেঁধে রেখেছে। আসার পরে এসে বলতেছে, ওগো আব্দুল কাদের জিলানী কেন বেঁধে রেখেছো এই দুইজনকে? এদের ব্যাপার, এদের তো না ছাড়লে ওই যে লাশ দেড়ি পড়ে গেছে, ওদের কিরা জিজ্ঞাসা করবে। বলছে যে বাইন্ধে রাখিছি এই জন্যে, আমার কবরে নামার পরে আমাকে সালাম দেয় নাই। কেন সালাম দিল না? আল্লাহর কাছে যেয়ে বলছে, আল্লাহ মুনকার নাকির তোমার ওই বান্দার কবরে ঢুকে সালাম দেয় নাই, এই জন্য বেঁধে রেখেছে। বলতেছে যাও যে বলো কি করলে ছেড়ে দেবে। আব্দুল কাদের জিলানীর কাছে এসে ফেরেশতারা বলছে, ওগো আব্দুল কাদের জিলানী বলো এখন কি করলে ছেড়ে দিবা, কারণ ওরা ছাড়া তো গোটা দুনিয়ায় মরা লাশদের মুনকার নাকির ছাড়া জিজ্ঞেস করার মতো কোনো ফেরেশতা আপাতত নাই, এখন কি করবা? আল্লাহ তো বেকায়দায়। কয় এখন ছাড়তে পারি, শর্ত একটা, সেটা হলো এই বাগদাদে আমার ডানে বামে বাগদাদ শহরের মধ্যে যত কবর আছে এই কবরগুলোকে ক্ষমা করে দিতে হবে, কবরে কোনো শাস্তি দেওয়া যাবে না। আমার ডানে বামে যত কবর এই বাগদাদে সমস্ত কবরগুলোকে আজকে মাফ করে দিতে হবে, তাইলে আমি এদেরকে ছেড়ে দিতে পারি। তারপরে আল্লাহর কাছে যে যখন ফেরেশতারা এটা বলেছে, বলার পরে বলছে আল্লাহ রাব্বুল আলামিন এবার আব্দুল কাদের জিলানীকে সরাসরি বলতেছে, আব্দুল কাদের জিলানী তুমি তো আমাকে সহজ শর্ত দিছাও, কারণ তো এমন একটা বেকায়দায় আমি পড়ে গেছি। আজকে যদি তুমি আমাকে বলতে যে গোটা দুনিয়ায় যারা মারা গেছে আর কিয়ামত পর্যন্ত যারা মারা যাবে তাদেরকে ক্ষমা করে দিতে হবে, তুমি আজকে ফেরেশতাদের বেঁধে রেখে আমার যে বেকায়দায় ফেলিছাও, আমি সবাইকে আজকে ক্ষমা করে দিতাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন কিডা কিডা? কয়জন বলেছেন সুবহানাল্লাহ? বলেন না, বলেন না, সুবহানাল্লাহ বলেন না। বস সাহস করে হাত তোলেন। সুবহানাল্লাহ কয়জন বলেছেন? মিথ্যে বলে তো লাভ নেই, আল্লাহ দেখছে। কয়জন হাত তোলেন? এই কয়জন ফের? হ্যালো বন্ধুরা, হাসির খোরাকি নয়, বাস্তবতার দিক থেকে কবির বিন সামাদ ভাই যেই উদ্দেশ্য নিয়ে এই কথাগুলো বলতেছেন সেটা হলো প্রত্যেকটা মাহফিলি শ্রোতারা বুঝুক চাই না বুঝুক, প্রত্যেকটা কথাই ঠিক ঠিক এই ঠিক ঠিক বলে চিল্লাই। এখন আসেন, অনেক বক্তারা তারা বলে যে আমার আগামী 12, 13, 14, 15, 20 পর্যন্ত 20 তারিখ পর্যন্ত মাহফিল আছে, ঠিক কি ঠিক না? শ্রোতারা বলে ঠিক। তো এখন কথা হলো সব কথাই ঠিক সুবহানাল্লাহ এগুলো বলা যাবে না, সেই কথাগুলো বুঝাইতেছে কবির বিন সামাদ ভাই এই কথাগুলো নিয়ে আসলেন। এখানে যে সুবহানাল্লাহ বলতে হবে এটা নয়, এই কারণেই সে বলতেছে যে আপনারা পাস করবেন নাকি ফেল করবেন আমি দেখতে চাই। তো ভাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো করুন। ধন্যবাদ।